একটু একটু করে হৃদয়ে বাসা। তো হাই গাইস, কি খবর সবার? আবার একটা নতুন ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। সো ভিডিওর প্রিভিউতে যে ভিডিওগুলো দেখতে পেলেন ওগুলো কিন্তু এখন ইনস্টাগ্রাম রিলসে প্রচুর পরিমাণে ভাইরাল দেখতে পাওয়া যাচ্ছে। সো এইগুলোই কীভাবে আজকে এডিটিং করবেন সেটাই আজকে এই ভিডিওটাতে দেখিয়ে দেবো। সো এই ভিডিওটা এডিট করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপটির প্রয়োজন হবে এবং যা যা মেটেরিয়াল ইউজ করব সব ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। সো ওখান থেকে ডাউনলোড করে ইজিলি ইউজ করতে পারবেন। এবার যারা যারা ইন্ডিয়া বাস করে তারা বলবে ভাই আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশান কোথা থেকে পাবো, স্টোরে তো ক্যাপকাট অ্যাভেলেবেল নাই ইন্ডিয়াতে। সো আমার টেলিগ্রামে জয়েন করে নেবেন, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে আপনি ক্যাপকাট ইনস্টল করে নিতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে চলে যাই। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো আপনাদের সাথে আছি আমি রোহিত, আর আপনারা দেখছেন দিদার টেকনোলজি ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস, তো চলে এলাম ভিডিওর মূল কাজে। তো সর্বপ্রথমে আপনাকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইউজ করার জন্য আপনি যদি ইন্ডিয়া থেকে হন তাহলে আপনাকে একটা ভিপিএন কানেক্ট করে নিতে হবে। সো আমি এখানে দেখতে পাচ্ছেন সিকিওর ভিপিএন ইউজ করছি, এটাকে ইউজ করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনি ডাউনলোড করে ইউজ করবেন। সো এটাকে ওপেন করবেন, ওপেন করার পর কানেক্ট বাটনে ক্লিক করে এটাকে কানেক্ট করে নেবেন, ঠিক আছে? তাহলে কিন্তু এটা হয়ে যাবে কানেক্ট। তারপর আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে, জাস্ট নিউ প্রজেক্ট, এখানে প্লাস এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। জাস্ট আপনাকে 4 সেকেন্ডের একটা লাইট ইন ভিডিও ইফেক্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ফটো সেকশানে চলে যাবেন। আপনার পছন্দের যেই ফটোগুলো দিয়ে আপনি ভিডিওটা মেক করতে চান জাস্ট সেই ফটোগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো সিলেক্ট করা হয়ে গেলে আপনি কী করবেন, নিচে ক্রিয়েট ভিডিও এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই এগুলো সব অ্যাড হয়ে যাবে একসাথে। সো এবার আপনাকে যে কাজটা করতে হবে, উপরে এই 4 চৌকো একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, তাহলে এটা এরম হয়ে যাবে। জাস্ট আপনাকে কী করতে হবে, নিচে অডিও এই সেকশানে ক্লিক করবেন। সাউন্ড থেকে অডিও নিতে পারেন বা এক্সট্র্যাক্ট মানে ভিডিও থেকে অডিও এক্সট্র্যাক্ট করতে পারেন। সো আমি কী করছি, একটা ভিডিও থেকে অডিও এক্সট্র্যাক্ট করছি। সো ভিডিওতে ক্লিক করার পর নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি এখানে ক্লিক করলেই ভিডিওটা এক্সট্র্যাক্ট হয়ে যাবে। এক্সট্র্যাক্ট হয়ে যাওয়ার পর আপনি কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন লাইটিং ইফেক্টটা দিচ্ছে ভিডিওটাতে। সো যদি কোনো প্রথম দিকে মিউজিক থাকে তবেই এটা রাখবেন, নাহলে কিন্তু রাখার কোনো প্রয়োজন নেই। সো অবশ্যই যেন মিউজিক থাকে সেরকম সং দিয়ে এটাকে এডিট করবেন। সো প্রথমে আমার এতটা মিউজিক আছে তাই আমি অতটা রাখছি, ওটা রেখে স্প্লিট করে বাকিটা ডিলিট করে দিচ্ছি। সো ডিলিট করার পর কী করছি, এই ফটোগুলো দেখতে পাচ্ছেন, এতে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এইভাবে হাতে করে ধরে জুম করে নেবেন, ঠিক আছে? ফুল স্ক্রিন করে নেবেন। সো প্রত্যেকটা ফটো এরকম করে হাতে করে ধরে ফুল স্ক্রিন করে নেবেন। সো আমি করে নিচ্ছি। প্রত্যেকটা ফটো ফুল স্ক্রিন করে নেওয়ার পর কী করবেন, আপনাকে দেখতে হবে প্রথম গানের লেয়ারটা কোনখানে শুরু হচ্ছে সেইখান পর্যন্ত প্রথম ফটোটা রাখতে হবে। জাস্ট এতটা পর্যন্ত প্রথম গানের লাইনটা, তাই জন্য ধরে এটাকে এতটা রাখছি। দেন পরের লাইনটা এতটা, তার জন্য পরের লাইনটা জাস্ট ফটোটাকে সিলেক্ট করার পর অ্যারোতে ক্লিক করার পর এতটা রাখছি। তারপরে ফটোটা এতটা, জাস্ট এতটা রাখছি, ঠিক আছে? তারপরেরটা এতটা, মানে গানের লাইন অনুযায়ী আপনাকে ফটোগুলো রাখতে হবে। প্রথম লাইনটায় প্রথম ফটোটা, দ্বিতীয় লাইনটায় দ্বিতীয় ফটোটা, এরকম করে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? সো অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনি কী করবেন, প্রথমে চলে আসবেন, প্রথম ফটোটার কাছে চলে আসবেন, তারপর ব্যাকে আসবেন, তারপর ওভারলিতে ক্লিক করে অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। আপনাকে এই গানের লেয়ারগুলো পিএনজিতে বানিয়ে নিতে হবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। কীভাবে মেক করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সো সবার প্রথমে আপনাকে কী করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে, মানে পিএনজি লেয়ারগুলো জাস্ট সিলেক্ট করলে এইভাবে অ্যাড হয়ে যাবে। সো এগুলো কীভাবে মেক করবেন চলুন দেখে নিই। সো গাইস, এগুলো মেক করা খুব ইজি, জাস্ট পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডাউনলোড করে ইজিলি ইউজ করতে পারবেন। সো কী করবেন, ওপেন করলে এরকম নিউ টেক্সট অপশান আসবে, এতে ডবল ট্যাপ করবেন। ডবল ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটা টেক্সট বক্স খুলে যাবে, যা সেটাকে কাটবেন। কাটার পর এখানে লিখবেন প্রথম লেয়ারটা, ঠিক আছে? সো আমি এখানে প্রথম লেয়ারটা লিখছি। লেখার পর কী করবেন, এখানে ইমোজি সেকশানে চলে যাবেন, দেন শেষে একটা ইমোজি দেবেন এবং ফার্স্টে একটা ইমোজি দেবেন, ঠিক আছে? আমি যে ইমোজিটা দিচ্ছি ওটা দিতে পারেন, এটা দেখলে কিন্তু ওয়াও লাগবে, ঠিক আছে? এটা দিলে সো সেট করার পর আপনি জাস্ট এতে ক্লিক করবেন, ক্লিক করবে দিকে সরিয়ে আনবেন। সরিয়ে আনার পর জাস্ট এবি ফন্ট এখানে ক্লিক করবেন, তারপর মাই ফন্ট এই অপশানে আসবেন। এখান থেকে একটা ফন্ট দিয়ে রেখেছি ডিসক্রিপশান বক্সে, ওইটা ডাউনলোড করে নেবেন, যেটা দিয়ে এখন বর্তমানে সবাই ভিডিওটা এডিটিং করছে। সো সিলেক্ট করার পর নিচে ওকেতে ক্লিক করবেন, এটা অ্যাড হয়ে যাবে।
এবার কি করবেন এদিকে সরিয়ে আনবেন, সরিয়ে আনার পর এই রিলেটিভ পজিশন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর জাস্ট এই উপরে এইখানে একবার ক্লিক করবেন, এখানে একবার ক্লিক করবেন, তাহলে এটা মধ্যখানে চলে আসবে। তারপর টিক মার্কে ক্লিক করবেন, তারপরে এই ডবল বক্সে ক্লিক করবেন, তারপর দ্বিতীয় অপশানটা সিলেক্ট করে দেবেন, তাহলে এটা পিএনজিতে হয়ে যাবে। তারপর উপরে এই সেভ আইকনে ক্লিক করবেন, সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে এই আলট্রা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এই পিএনজিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার কিন্তু পিএনজিগুলো মেক করতে শিখে গেছি আমরা। পিএনজিগুলো এখান থেকে অ্যাড করতে হবে, অ্যাড করার পর জাস্ট আপনাকে প্রথম লাইনটার কাছে এতটা রাখতে হবে, প্রথম ফটোটার মতো যতটা প্রথম ফটোটা আছে প্রথম লেয়ারটা ততখানি রাখতে হবে, ঠিক আছে। এভাবে আপনাকে প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করতে হবে। জাস্ট অ্যাড ওভারলিতে ক্লিক করবেন এবং দ্বিতীয় লেয়ারটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে কী করবেন, প্রথম ফটোটা যতখানি আছে ততখানি প্রথম লেয়ারটা রাখবেন, ঠিক আছে। তারপরে লেয়ার যেই ফটোটা শুরু হচ্ছে সেখানে আসবেন, তারপর অ্যাড ওভারলিতে ক্লিক করবেন, ক্লিক করার পর জাস্ট পরের লেয়ারটা এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর নিচে অ্যাডে ক্লিক করবেন, ক্লিক করার পর কর্সে ক্লিক করবেন, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম লেয়ারটা এতটা, সো এতটা রাখবেন। সো এভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটা লেয়ার অ্যাড করে নিতে হবে। অ্যাড করে নেওয়ার পর আপনি কী করবেন আমি বলছি, ব্যাকে আসবেন, জাস্ট এই ফটোগুলো দেখতে পাচ্ছেন এই ফটোগুলোতে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যানিমেশন এই সেকশানে ক্লিক করবেন, জাস্ট অ্যানিমেশনটা খুলে যাবে। আপনাকে কী করতে হবে, এই কম্বো সেকশানে আসবেন এবং এখান থেকে আপনাকে বিভিন্ন অ্যানিমেশন দিয়ে ভিডিওটা মেক করে নিতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা ফটোতে আপনাকে অ্যানিমেশন সেট করে নিতে হবে। আমি কি করছি, প্রত্যেকটা ফটোতে অ্যানিমেশন সেট করে নিচ্ছি। সো আমি কিন্তু এখানে প্রত্যেকটা ফটোতে অ্যানিমেশন অ্যাড করে দিয়েছি। এবার কি করতে হবে, নিচে ওভারলি এই অপশানে ক্লিক করবেন, তারপর এই যে টেক্সটের পিএনজিগুলো এতে ক্লিক করবেন, ক্লিক করার পর দিকে সরিয়ে এনে অ্যানিমেশন সেকশানে ক্লিক করবেন, তারপর কম্বোতে যাবেন, কম্বোতে যাওয়ার পর দিকে সরিয়ে আনবেন, 3D কার্ভ 2 নামে একটা অ্যানিমেশন পাবেন, জাস্ট ওটাকে সিলেক্ট করতে হবে প্রত্যেকটা পিএনজি ইমেজে। তো এই যে 3D কার্ভ 2 এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা এভাবে অ্যাড হয়ে যাবে। এভাবে আপনাকে প্রত্যেকটা অ্যাড করে নিতে হবে। কী করবেন, অ্যানিমেশনটা সেট করার পর এভাবে জুম করবেন, জুম করার পর নিচে নামিয়ে আনবেন এই জায়গাটাতে। এভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটা অ্যাড করে নিতে হবে। অ্যানিমেশনে ক্লিক করবেন, কম্বোতে যাবেন, এদিকে সরিয়ে আনবেন, আনার পর 3D কার্ভ 2 এখানে ক্লিক করে টিক মার্কে ক্লিক করে দেবেন। এভাবে কিন্তু আপনাকে এডিটিংটা করে নিতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা এডিটিং কমপ্লিট হয়ে যাবে। সো এবার আপনাকে এই গ্যালারিতে সেভ করতে হবে। আর অবশ্যই মনে রাখবেন ওভারলিতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন লেয়ারগুলো অবশ্যই নিচে নামিয়ে আনবেন, নামিয়ে আনার পর হালকা জুম করে দেবেন, ঠিক আছে। তাহলে কিন্তু ভিডিওটা কমপ্লিট রেডি হয়ে যাবে। সো ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট করার জন্য উপরে 720p এখানে ক্লিক করবেন, এটাকে 1080p রাখবেন, ফ্রেম রেটটাকে 60 করবেন, এটাকে হাই রেজুলেশনে এক্সপোর্ট করে নেবেন। সো এই ছিল যে ভিডিও, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।